अब तो मैं उसका घूंघट खोलूंगा, चुपके से देखूंगा कुछ ना। এতদিন কুত্তার লেজে ঘি ঢালছি, ভাবতাম লেজটা সোজা হবে। লেজ তো সোজা হইলই না, মাঝখান থেকে ঘিটাই অপচয় হলো। আলম হাসান এতদিন পরে বুঝতে পেরেছে কুত্তার লেজে ঘি ঢেলে কোনো লাভ হয়নি, কিন্তু সে যদি ঘিটা তার প্রথম এক্স মানে প্রাক্তন স্ত্রী শর্মিলার পেছনে ঢালতো, তাহলে হয়তো বা এখনো তাদের সংসারটা টিকে থাকতো। কিন্তু সে মুক্তার পেছনে অতিরিক্ত ঘি ঢেলেছে। কিন্তু এই কথায় আছে না, কুত্তার লেজ কখনোই সোজা হয় না, ঠিক তাই এতদিন পরে হলেও সেই কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসান সেটা বুঝতে পেরেছে। কিন্তু আফসোস, ঘি ঢালা হয়ে গেছে, কুত্তার লেজ সোজা হয়নি, উল্টে কুত্তা তাকে কামড় দিয়ে চলে গেছে। এখন হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে আলম হাসান, তাই তো শেষমেশ এই পোস্টটা দিয়ে বুঝিয়ে দিল এতদিন এত তেল মেখেছে, এত কিছু করেছে মুক্তার জন্য, কিন্তু মুক্তা সেসব কিছুই মনে রাখেনি। শেষমেশ তাকে ঠকিয়ে চলে গেছে, এমনকি নিজের জীবনটা এখন সুন্দরভাবে উপভোগ করছে। অন্যদিকে আলম হাসান, সে ভাই প্যারায় পড়ে গেছে। এই পর্যন্ত 4টা বিয়ে করেছে, একটা বউ তার টেকে না। তাই তো এখন সোশ্যাল মিডিয়া সহ সকলেই তার দিকে আঙ্গুল তুলছে। দোষটা তাহলে আলম হাসানেরই, কারণ এই পর্যন্ত 4টা বিয়ে তার একটাও টেকেনি। কিন্তু কথায় আছে, প্রথম ঘর যার সুখের হয় না, কোনো সংসার বা কোনো ঘরে তার সুখের হয় না। আলম হাসানের ক্ষেত্রেও তাই হলো। এই পর্যন্ত 4টা বিয়ে করলো, একটার কপালেও তার সুখ জুটলো না। বারবার সে ঘি ঢেলেই গেছে, কিন্তু প্রত্যেকবারই ঘি যেন অপচয় হয়েছে। একবারও ঘি ঢেলে কোনো বইয়েরই লেজ সোজা করতে পারেনি, মানে সে যার পোস্টে লিখেছে একটা কুত্তার লেজও সে সোজা করতে পারেনি। ভাই গো ভাই, আলম হাসান অবশেষে এই বিষয়গুলো ক্লিয়ার করলো, এবং সে যে এখানে ইঙ্গিত দিয়ে এই পোস্টার মাধ্যমে মুক্তাকেই বুঝিয়েছে, সেটাও কিন্তু বেশ ভালোভাবে তার এই পোস্টার মাধ্যমে বোঝা যাচ্ছে। শেষমেশ আলম হাসান না পেরে পোস্টার মাধ্যমে বুঝিয়ে দিল এতদিন মুক্তার পেছনে সে যা যা করেছে, মুক্তার পেছনে যত তেল মেরেছে, সবকিছুই তার বিফলে গেছে। ওই যে কথায় আছে, কুত্তার লেজ সোজা হয় না, সে শতই ঘি দিয়ে ডলুক আর যাই দিয়ে ডলুক না কেন, যে কুত্তার লেজ বাঁকা তা সারা জীবনই বাঁকাই থাকবে।